আর ইউ অলরাইট? ইয়েস স্যার। ঠিক আছে, আপনার গাড়িতে উঠুন। তার আগে আপনাদের একটা কাজ করতে হবে। আমাকে যে বাড়িতে ওরা রেখেছিল সেখানে অ্যাঞ্জেলিনা ইনজিওর্ড হয়ে পড়ে রয়েছে, হয়তো এতক্ষণে বেঁচেও নেই। তাকে একবার দেখুন আপনারা। কোথায়? ওদের ডেনে। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে উঠুন, আমাদের একটু দেখিয়ে দেবেন। হ্যাঁ শিওর। আপনি অন্য গাড়িতে উঠুন। কোথাকে যাবো? আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই, কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের তো একটা প্রোটোকল আছে, তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে তবে আমাদের ছুটি। কিন্তু তার আগে অ্যাঞ্জেলিনাকে মৃত অথবা জীবিত অবস্থা ধরতে হবে। চলুন চলুন। আসুন অফিসে। অফিসার, উনি বেঁচে আছেন, শি ইজ অ্যালাইভ। ওনাকে বাঁচান প্লিজ, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। তাড়াতাড়ি ওকে নিয়ে দিন। তাহলে আমি এখন আমার স্ত্রীকে নিয়ে বাড়ি যেতে পারি তো? খুব দখল গেছে আপনার উপর দিয়ে, তাছাড়া আপনি ইনজিওর, নতুন করে আর কোনো উত্তেজনা নয়। চলুন, আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। আপনি গাড়িতে গিয়ে বসুন। যান, আপনাকে নিয়ে প্লিজ আপনি গাড়িতে বসুন। রাত কেটে ভোর হয়ে গেল, ওরা তো কেউ এলো না। না বাবু, না সাঁঝবাতি, না কেউ। কেউ কেউ বলতে তুমি আর কার কথা বলতে চাইছো? কার কথা আবার? তুই বুঝতে পারছো না কার কথা বলছে? বাহার কথা, বাহার কথা। ওই নামটা তো সে ভুলতে পারে না কোনোদিন। সারাক্ষণ ওই দরদ উতলে পড়ছে তার জন্যে। বলিহারি যাই আপনাকে দাদা, যে মেয়ের জন্য আমার ছেলের জীবনটা একেবারে চলে গেল তার কথা এখনো মনে আসছে আপনার? বলিহারি আপনাকেও ম্যাডাম। একেই বোধহয় বলে মধ্যবিত্ত সমাজ। একটা মানুষকে দরকারের সময় আপনারা যেরকম মাথায় তুলতে ছাড়েন না, তেমনি এক মুহূর্তে তার সবটা অবদান বলে গিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিতেও আপনাদের সময় লাগে না। এটাই বোধহয় সমাজ। আপনারাও বলেন নিজেদের সামাজিক জীব। মাথায় তোলা থাক এই সমাজ। আমি বরং এই সমাজ থেকে চ্যুত হয়ে নিজেকে ধন্য বলে মানছি। আরে মশাই, আপনি তো বড় বড় কথা বলছেন যে আমাদের বাড়িতে রয়েছে, এবার আমাদের কি কথা শোনাচ্ছেন? আরে আশ্চর্য মানুষ কিন্তু আপনি, সত্যি। তাছাড়া কাকাবাবু, আপনি আপনার মেয়ের অবদান নিয়ে গলা ফাটাচ্ছেন যে বড়। কি কি অবদান আছে আপনার মেয়ের আমাদের এই সংসারে? এমন কথা বলছেন যেন ও না থাকলে আমাদের সংসারটা একেবারে ভেসে যেত, তাই না? তুমি এই কথা বলছো রূপাঞ্জনা?
ছবি, বাহ, অপূর্ব অপূর্ব। যে মেয়েটা তোমার জীবনটা নতুন করে গড়ে দিল তার সম্পর্কে তুমি এই সমস্ত কথা বলতে পারছো, তাই তো? এটাও বোধ হয় তোমাদের পক্ষেই সম্ভব। সত্যি বাহা এলে আমি বলবো, দেখ বাহা, তুই যাদেরকে ভালোবেসে নিজের জীবন দিতে চেয়েছিলি আর যার চলে যাওয়ার জন্য তোকে দায়ী করা হচ্ছে, সেই মানুষটাকে যে একদিন তুই নিজের জীবন তুচ্ছ করে বাঁচিয়ে এনেছিলি, সে কথা সবাই ভুলে গেছে রে মা। সবাই ভুলে গেছে। এবারের প্রত্যেকটা মানুষ তোর অবদানের কথা একেবারেই ভুলে গেছে। প্লিজ বাপে চুপ করো। প্রত্যেকের ধৈর্যের একটা সীমা আছে। দাদা ভাই সাজবাতিদি থানায় গেছে, কেন জানো? পুলিশ ওদেরকে বলেছে যে ওরা একটা ফোন পেয়ে একটা জায়গায় তল্লাশি করতে যাচ্ছে। এখন তল্লাশি মানে কি সেটা বুঝতে পারছো? অর্চিকে খুঁজে আনা নয়। আদৌ যদি সম্ভব হয় তাহলে অর্চির লাশটাকে হয়তো ওরা খুঁজে আনতে পারবে। এবারে প্রত্যেকটা মানুষ মনে মনে অর্চির স্মরণ সভা করছে, বাহার নয়। বুঝতে পারছো না তুমি এটা? আর তোমার মেয়ে যদি এখন আসে, দাঁড়াও না, সে তো এসে একটা ভয়ানক ড্রামা করবেই এখানে, করবে তো। কমলিকা প্লিজ। তোমার আবার কি হলো? হ্যাঁ, হঠাৎ তোমার এত গায়ে লাগতে শুরু করলো কেন? আমি তো জানতাম যে কাছে থাকা লোকজনকে বাহা খুব ভালো বয়স করতে পারে, দূরে থেকেও যে সেটা করতে পারে, মানে দূরে থাকলেও যে ওর ক্ষমতাটা এত ভালো সেটা তো আমার জানা ছিল। বড্ড বেশি কথা বলছো তুমি, চুপ করো এবারে। আমি কিচ্ছু বেশি কথা বলছি না, তুমি সেটা বুঝবে না ধ্রুব। না বোঝার কিচ্ছু নেই, এটা এমন কোনো বড় ব্যাপার নয়, কোনো কঠিন ব্যাপার নয়। এটা একটা শোকের বাড়ি। আরে আমি এখানে দাঁড়িয়ে আমার বোঝা না বোঝার এক্সপ্লেনেশন তোমাকে দেবো না। তুমি সৌজন্যবোধ হারাতে পারো, কিন্তু আমি এখনো হারাইনি। গেটটা খুলে দাও। হ্যাঁ রূপমা, জানা গেটটা খুলে দে। জানা মা, ছেলেটা তো বেঁচে ফিরতে পারলো না। বাড়িটা তোর কাছে ও তো বাড়ি বলতে অজ্ঞান ছিল। জানা বাহ, হে বাবা, এ বাড়িতে আর নয় মা। অর্চির যদি সত্যিই তোকে দরকার থাকে জীবনে, তাহলে অর্চি যদি কোনোদিন তোকে নিয়ে আলাদা থাকার ব্যবস্থা করতে পারে, সেদিন তুই ওর কাছে যাবি। মানেটা এরা বলবেন অর্চি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।